আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আছি সৌদি আরবিয়ার পবিত্র মক্কা শরীফে। আমরা উমরা পালনের উদ্দেশ্যে এই রোজায় এসেছি। আমরা ছিলাম আজিয়াত এলাকায়। এই যে আমাদের হোটেলটা ছিল, এটা হেরেম শরীফ থেকে, হারাম শরীফ থেকে 300 থেকে 400 মিটার দূরে অবস্থিত মাকান আল খাইমার। আমরা এজেন্সির মাধ্যমে এবার উমরা করছি। এজেন্সির মাধ্যমে উমরা করাটাই সবচেয়ে বেশি সুবিধাজনক, কারণ একা একা করতে গেলে আপনার কিন্তু খরচটা একটু বেশি পড়ে যাবে, আর গ্রুপে করলে খরচটা সব ক্ষেত্রে কমে আসবে, কারণ এক্ষেত্রে শেয়ারিংয়ে আসতে পারেন। আর যদি কোনো আপনি নিজেই বড় দল করে আসেন, সেক্ষেত্রে আপনাকে অনেক কিছু নলেজে রাখতে হবে। নুসুক অ্যাপের মাধ্যমে হোটেল বুক করতে হবে। যাই হোক, আমাদের এই রোজার সময় কিন্তু অনেক বেশি রাশ থাকে, আর যারা উমরা বা হজে আসেন তারা কিন্তু সবসময় ব্যস্তই থাকেন। সকালে ফজরের নামাজ শেষ করে একটু রেস্ট নিয়ে আবার জোহরের নামাজ আদায়, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন তাদের কিন্তু সময় আর হাতে থাকে না। আর এখন যেহেতু রোজা, সেহেরি, ইফতার এগুলোও রয়েছে। আমাদের রুমটা 4 তলা ছিল, 101, যদি এটা ফার্স্ট ফ্লোর। এটা 12 তলা বিশিষ্ট একটা হোটেল। এখানে 3টা বেড আছে। আমরা যদিও 2 জন এটা নিয়েছি, 2 জন মিলে একটা রুম নিয়েছি, কিন্তু 3 জনের ভাড়াই এটাকে দিতে হবে পার নাইটে। এখানে 1000 রিয়াল রোজার জন্য, অন্য সময় এটা কম থাকে। রাতের বেলায় আমরা আবার মসজিদে, মানে রাতে না সন্ধ্যার সময় আমরা ইফতার করেছিলাম মসজিদেই। এখন আমরা তারাবির নামাজ পড়ে বাসায় একটু রেস্ট নিয়ে, বাসা বলতে হোটেলে রেস্ট নিয়ে আজকে আমরা একটু জেদ্দার উদ্দেশ্যে যাব। জেদ্দার একটা জায়গা আছে আল বালাদ, সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। একটা ট্যাক্সি নিয়ে নিলাম আমরা। 79 নাম্বার গেটে গেলে আপনারা শেয়ারে ট্যাক্সি পেয়ে যাবেন 20 রিয়াল করে। এখন রোজার সময় হয়তো একটু দাম বেশি পড়বে। আমাদের 35 রিয়াল নিয়েছিল, যেহেতু আমরা জেদ্দার একটু একটা বিশেষ জায়গায় যাব, ওই পর্যন্ত আমাদেরকে নামিয়ে দেবে। আমরা আল বালাদ নামক জায়গায় চলে আসলাম। আমাদের সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। রাস্তায় কিছুটা ট্রাফিক ছিল, খুবই স্মুথ বাকি রাস্তা। আল বালাদ হচ্ছে জেদ্দার একটা পুরনো জায়গা। সেখানে আগের দিনে সব রাজা এবং বাদশাদের বাড়িগুলো, সেগুলো রেনোভেট করে এখন নিচে অনেক দোকান হয়েছে। আর এখানে খুব পাইকারি দোকানগুলো আপনারা পেয়ে যাবেন। আমরা অল্প একটু সময়ের জন্য এসেছি, অনেকটা রাত হয়ে গেছে, 1টার মতো প্রায় বাজে। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব পুরানো আমলের বিল্ডিং, সেগুলোকে রেনোভেট করে নিচে মার্কেটের মতো আছে, আর উপরটাতে এখন কেউ তেমনভাবে থাকে না, বেশিরভাগই পাইকারি দোকানপাট। আমরা হেঁটে হেঁটে আল বালাদের দিকে যাচ্ছিলাম, কারণ এটা কিন্তু ওয়াকিং একটা জায়গা, স্ট্রিট। আমরা ট্যাক্সিতে কিছু দূর আগেই নেমে এসেছি। আর আপনারা জেদ্দায় কীভাবে যাবেন সেটা আমি বলে দিচ্ছি। যদি কম খরচে জেদ্দায় যেতে চান, তাহলে আপনারা 79 নাম্বার হারাম শরীফের গেট বরাবর দারুল আউল তৌহিদ পার হয়ে হিলটন নামক একটা হোটেল আছে, সেখানে দেখবেন ট্যাক্সি আসা যাওয়া করে। সেখানে ডাকতে থাকে জেদ্দা করে 20 রিয়ালে আপনারা যেতে পারেন। যদি জেদ্দার একটা মসজিদ আছে, আল বাব মসজিদ সম্ভবত, সেখান পর্যন্ত আপনারা যেতে পারেন। তারপর সেখান থেকে আপনারা ট্যাক্সি করে আপনার 10 রিয়াল করে জেদ্দার অন্যান্য জায়গায় যেতে পারেন। আমরা সরাসরি আল বালাদে এসেছিলাম, তাই আমাদের পার হেড 35 রিয়ালের মতো লেগেছে। যাই হোক, আমরা আল বালাদে এসেছি। এখানে একটা মেলার মতো হচ্ছে, মনে হচ্ছে একটা আরব রজনীর দেশে চলে এসেছি। মেলার মধ্যে ওদের লোকাল ভাইব একটা পাবেন। এখানে বিভিন্ন রকম অর্নামেন্টস, তারপর সৌদি ড্রেস, এগুলো ওরা শো করছে। আর এখানে অনেক পাইকারি দোকানও আছে। এই যে লং ড্রেসগুলো, এগুলো কিন্তু সৌদিরা পরে থাকে। আমরা ওদের সবসময় কালো বোরখা পরেই দেখি, কিন্তু এগুলো সাধারণত ঈদের সময় বা কোনো উৎসবে এ ধরনের পোশাক আশাক ওরা পরে থাকে। আমাদের কামিজ প্যাটার্নে একটু লং থাকে, একটা গাউনের মতো অনেকটা। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা অনেকটা কম খরচে পেয়ে যাবেন। একটা মেলার মতো বসেছে রোজা উপলক্ষে। এছাড়া বিভিন্ন রকম খাবার দাবার, এগুলোর শপও এখানে আছে। এগুলো সব অস্থায়ী দোকান, রোজা উপলক্ষে এগুলো বসিয়েছে আল বালাদ নামক জায়গাটাতে।
যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আজকে কেনাকাটার উদ্দেশ্য না, ঘুরে ঘুরে এই এলাকাটাকে দেখব, এটাই আমাদের উদ্দেশ্য। আর জেদ্দায় অনেক সময় নিয়ে আসতে হয়, আমাদের হাতে আসলে তেমন সময় নেই। আবার যেতে হবে মক্কায়, সাহারি করে আবার ফজরের নামাজ পড়তে হবে। এই যে আল বালাদ এলাকাটা আমি মানে যতটুকু পারছি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সকালবেলা আসলে আপনারা অনেকটা সময় পাবেন। রোজার সময় সকালে জার্নি করাটা একটু কষ্টকর, তাই আমরা রাতে এসেছি। আর রাতে এখানকার রোজার মধ্যে আপনারা সারা রাতই দোকানপাট খোলা পাবেন। দুপুর 2টার দিকে খোলে, অনেকে আবার 12টার দিকে খোলে এবং তা ফজর পর্যন্ত খোলা থাকে। আর পাইকারি দোকানগুলো অবশ্যই একটু পরে বন্ধ হয়ে যায়, এখনও খোলা আছে। এখন রাত 1টার উপরে বাজে। এই যে বিল্ডিংগুলো কিন্তু সামনাসামনি দেখতে খুবই চমৎকার, একদম ওদের মানে অন্যরকম। আর এখানে অনেক রকম সুভেনিয়ারও আছে, আপনারা চাইলে এখান থেকে সুভেনিয়ার কালেক্ট করতে পারেন, কিছুটা কম মূল্য হবে মক্কা থেকে। এই যে অনেকগুলো শপ আছে এখানে, পাইকারি চকলেট এবং অনেক কিছুই আছে, খেজুর সবই পেয়ে যাবেন। আর পারফিউমের একটা অঞ্চল আছে, যারা আতর পারফিউম সংগ্রহ করতে চান এই জেদ্দা থেকে চাইলে সংগ্রহ করতে পারেন। বিশেষ করে যারা বিজনেস করবেন তারা এখান থেকে পাইকারি হিসাবে নিতে পারেন। আমি একটু সুভেনিয়ার খুঁজছিলাম, মানে পছন্দসই একটা সুভেনিয়ার পেলে নিয়ে যাব। রাস্তাটা পুরোটাই এখানে মানে কোনো রকম যানবাহন চলে না, হেঁটে আপনাকে দেখতে হবে। সৌদিদের পোশাক আশাক, সুভেনিয়ার, পারফিউম, খাবার দাবার, শুকনো খাবার সবই পেয়ে যাবেন আল বালাদ এই স্ট্রিটগুলোতে। আপনাকে যে কোনো ট্যাক্সিকে বললেই আপনাকে নিয়ে আসবে এই আল বালাদে। আর আবার বাসে করেও জেদ্দা আসা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় খরচ পড়বে আপনার 30 রিয়াল। আমার কাছে মনে হয় ট্যাক্সিটাই মানে ফাস্টেস্ট ওয়ে এবং চিপেস্ট ওয়ে জেদ্দায় আসার। অনেকেই কিন্তু জেদ্দা থেকে যারা লোকাল সেখানে মক্কায় যেয়ে অফিস করে, আবার জেদ্দার মানুষ মক্কায় যায়, মক্কার মানুষ জেদ্দায় আসে এবং ট্যাক্সিতে আসা যাওয়া করে। এবং ট্যাক্সি নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই মিটার ট্যাক্সিগুলো নেবেন, এমনি কোনো প্রাইভেট গাড়িতে উঠে যাবেন না, সেটা কিন্তু সেফ হবে না। সেফটি মেনটেন করতে হলে আপনাকে হয় আপনার অ্যাপের মাধ্যমে আপনি বুক করতে পারেন, অথবা আপনি যে মিটার ট্যাক্সিগুলো সেগুলো আপনি শেয়ারের মাধ্যমে যেতে পারেন। কারিম অ্যাপ, তারপরে আরেকটা অ্যাপ আছে উবার, এগুলোর মাধ্যমে আপনারা মক্কা মদিনাতে ট্যাক্সি বুক করতে পারেন। আমার মোবাইল অ্যাপে উবার অ্যাপটা আছে এবং কারিম অ্যাপটাও আমি ইনস্টল করে নিয়েছি, সুবিধা মতো আমরা যেতে পারবো। মক্কায় কিন্তু যেখানে সেখানেই আপনি ট্যাক্সিতে উঠতে পারবেন না, নির্দিষ্ট পয়েন্ট থেকে আপনাকে উঠতে হবে। এখানে রুলস রেগুলেশন কিন্তু অনেক বেশি, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে চারিদিকে বিল্ডিংগুলো পুরানো একটা মানে এখানে সৌদিদের পুরানো বিল্ডিংগুলোর ভাইব আপনি পাবেন। আমরা চলে এসেছি আমাদের মা হাওয়ার কবরস্থানে। এই জেদ্দাতে কিন্তু আমাদের আদি মাতা, আমাদের মা হাওয়ার কবর, সেটা জিয়ারত করে এখন আমরা চলে যাব আবার মক্কায়। এখানে ট্যাক্সি পাচ্ছিলাম, তাই একটা জায়গায় যাব, বাব মসজিদ, ওখান থেকে আমরা শেয়ারে একজন 20 রিয়াল করে আবার মক্কার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। এখানে আল কুরআন গেট একটু আগে দেখতে পেয়েছেন, আল কুরআন পার হলে মক্কা। কুরআন গেট পার হলে আর কোনো মুসলমান প্রবেশ করতে পারবে না, অর্থাৎ আল কুরআন গেট পর্যন্ত বিধর্মীরা প্রবেশ করতে পারবে, এর পরবর্তীতে মক্কা নগরীতে কোনো মানে অমুসলিম প্রবেশ করতে পারবে না, সেখানে একটা চেক পয়েন্ট আছে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।